আমাদের ধনবাড়িতে প্রতি বছর মেলা হয়ে থাকে, বৈশাখী মেলা। 3 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় এবং অনেক জমজমাট হয় এই মেলাটা। বিশাল জায়গা নিয়ে মেলাটা হয়। তো যারা যারা আপনারা আসতে চান সামনের বছর চলে আসবেন। এবছর তো মেলা শেষ। আমি গিয়েছিলাম মেলার 3য় দিন। এবার প্রথম দিন যাওয়া হয়নি কোনো একটা কারণে। যাই হোক, তো মেলাটা উপভোগ করার জন্য আমরা চলে আসছি। আমরা এখন নৌকাতে উঠে বসে আছি। তো নৌকা কখন ছাড়বে সে অপেক্ষা করছি আর ভিডিও নিচ্ছি। তো আমার নৌকাতে উঠতে একটু ভয় লাগে, তারপরও আমি এনজয় করার জন্য আমি আর কি উঠি, আমার খুব ভালো লাগে। তো দেখেন শুরু হয়ে গেছে আর আমার ভয় পাওয়া শুরু হয়ে গেছে। আমি তারপরেও অনেক কষ্টে ভিডিওটা নিচ্ছি। আমার আসলে খুব ভালো লাগে এই জায়গাটা। মেলা হবে আর আমি যাব না তা তো আর হয় না, মেলা আসতেই হবে আমার। আমি প্রতি বছর রাতে মেলায় চলে যাই আমার হাজব্যান্ডকে নিয়ে। আমাদের নৌকার শেষ, এখন আমরা নাগরদোলায় উঠবো। তো নাগরদোলায় ওঠার জন্য আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছি। এত ভিড় ছিল যে লাইন ধরতে হয়েছে আমাদের। তো দেখেন এখানে আমরা লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছি। আমাদের সাথে আছে আমার এক দেবর, তো ওরা পিছনে দাঁড়িয়ে আছে দেখেন। তো সবাই মিলে আসলে মেলায় আসলে মেলার মজাটাই মানে বেড়ে যায়, অন্যরকম ভালো লাগে। মেলায় আরও ছিল এখানে ঝুড়ি, আমরা এগুলাকে ঝুড়ি বলি, সাজ বলি। এখনো হয়তো বা আপনারা অনেকেই এগুলা চিনবেন না, অনেকেই হয়তো বা কখনো খান নাই। তো এটা গুড় আর আটা ময়দা দিয়ে এই ঝুড়িটা করা হয়। এটা আমাদের এলাকায় অনেক বেশি প্রচলিত, আমরা এটা অনেক খাই আর কি। এই ঝুড়িটা হলো মেলার ঐতিহ্য। তো এখানে সাদা ঝুড়ি ছিল, তারপরে লাল ঝুড়ি ছিল। তারপরে আমার মেয়ের জন্য টুকটাক কিছু কেনার জন্য এই দোকানগুলোতে আসি। এখান থেকে মেয়ের জন্য কিছু খেলনা কিনি। তো মেয়ে তো এগুলা খুব পছন্দ করে, তাই আর কি এগুলা কিছু নেওয়া। এইদিকে সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল, যদিও আমি এবার মাটির কোনো কিছু কিনিনি, তারপরেও সব কিছু ঘুরে ঘুরে দেখেছি, ভালো লেগেছে। মেলায় আসলে কেনার চেয়ে আমার কাছে ঘোরাটাই বেশি ভালো লাগে। আসলে আমি মেলায় কেনার মতো ওরকম কোনো কিছু দেখি না, আমার চোখে কোনো কিছু পড়ে না। তো দেখেন এখানে আপনাদেরকে আমি একটা খেলা দেখাবো, এটা হলো হুন্ডা খেলা। তো এই খেলাটা আমার কাছে এত ভালো লাগছে মানে বলার মতো না। জীবনের রিস্ক নিয়ে এরা কত কি করে দেখেন। আসলে এটা খুবই একটা রিস্কের একটা খেলা। জীবনটা খুবই কঠিন, টাকার জন্য মানুষকে কত কি করতে হয়। এখানে একটা পানের দোকান দেখতে পেলাম। তো এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে পান বানানো হচ্ছে। তো দেখে খুব ভালো লাগলো, ভাবলাম একটা পান নিয়ে নেই। তো দেখেন পান বিভিন্ন কত রকমের যে মশলা এখানে দিচ্ছে। তো পানটা খুবই ভালো ছিল, আমি খেয়েছি, মজার ছিল। তবে আপনারা শুনে বেশি অবাক হবেন, এই পানটার দাম ছিল মাত্র 10 টাকা। মেলায় আরো অনেক কিছু ছিল, অনেক কিছু দেখেছি। আসলে সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, তাই শর্ট করে দেখাইলাম। তো আমরা ওখান থেকে এসে ফুচকার দোকানে আসলাম। এখান থেকে আমরা ফুচকা খেয়ে তারপরে বাসায় চলে যাব। তো এখানে আমি 2 প্লেট ফুচকা নিয়েছিলাম, 1 প্লেট আমার জন্য আর মেয়ের জন্য। আমার হাজবেন্ড খাইনি, তাই ওর জন্য নেওয়া হয়নি। তো ফুচকা খাওয়া শেষে আমরা চলে যাই তরমুজের দোকানে। তো এইখানে তরমুজ বিক্রি হচ্ছে আর বলছে ওই কিরে কিরে মধু মধু, রসমালাই রসমালাই, তাই ভাবলাম নিয়ে নেই। আমাদের ধনবাড়ির মেলায় আসার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রইল, আপনারা সবাই আমন্ত্রিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।